আমি এদিকে পুরো দুনিয়া ঘুরে আইলাম আর এদিকে আমার বন্ধু দাও কি করতেছে সকালকে ধরে মাথার গাম ফালে রান্না করতেছে চলো নদী হাই এটা করতেছে আরে দা এরা দিও হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে আবার তোমরা জন্য নতুন একটা ব্লগ নিয়ে আইলাম। তো ওখানে বাজে 11:30। তো ওখানে আমি ব্লগটা শুরু করছি। তো চলো যাই, গিয়ে দেখি আজকে মা কি রান্না করছে। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমরা লগে আজকে একটা ফুল ব্লগ দেবো অ্যান্ড ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে থাকবো, দেখতে থাকো। আর ভালো লাগবে অবশ্যই লাইক করবা, ঠিক আছে? চলো গাইস, আমি তো বললাম ভাত খাইতাম, বাট ভাত খাইতাম দেখি এক যোগ্য কি করতেছে। দেখো ভাত খাওয়ার টাইমে কি করতে দেখতে পারতেছে। ভাত খাওয়ার টাইমে কিতা করে চিপস খাইতেছে। ভাত খেতে না না করে চিপস কম ভাত খেতে না করে এখন তো ভাত খাওয়ার টাইম, ভাত খেতে না করে ভালো লাগে চিপস ভালো লাগে তেলে ভাত খেতে না। ভাত কোন সময় খাইবি? ভাত পরে আর পরে খাইবে। আচ্ছা জানোস কি রান্না করছে? আচ্ছা মুখে দেখছিস নি এই চিপস থেকে স্বাদ হইব তোর ভাতগুলি, বুঝছস? এই দেখেন গাইস আজকের আইটেম, এই যে দেখতে পারতেছেন আজকের আইটেমগুলি, সবগুলি আইটেম। তো এই যে সবগুলি কি কি রান্না করা হয়েছে আর কার কার সাইজগুলি দেখো। ওয়াও, কাঁকড়া মাছ অনেকগুলি তো, অনেক অনেক। তো বন্ধুরা মাকে জিজ্ঞাসা করে কি কি রান্না করা হয়েছে, মা কি কি তাকে রান্না করছে আজকে কৌতো। আর এই যে পুকুরের গুড়া মাছ দিয়ে তরকারি করছি, সঙ্গে পুকুরের গুড়া মাছ দিয়ে তরকারি আছে, সব মাছই আছে। গুড়া আচ্ছা সব মাছই আছে। আচ্ছা, সঙ্গে এটা উস্তা রাখা দিয়া হ্যাঁ শাক বানাইছি আর কি, রসুন পেঁয়াজ দিয়া। আচ্ছা, আর তার সঙ্গে উস্তা শাক আর কি। তার সঙ্গে এখানে আছে বেগুন ভাজি। আচ্ছা, আর এটা তো দেখাইলই কাঁকড়া মাছ দিয়ে একটা তরকারি বানাইছি, সঙ্গে কিন্তু বরবটি দিয়া। বরবটি ওই আচ্ছা বরবটি না, বরবটি দিয়া করছি। আচ্ছা। তো বন্ধুরা সঙ্গে আছে এই যে লেবু, কাঁচা লঙ্কা, আর এটা উস্তা রাখা দিয়া বানাইছি আর কি, রসুন পেঁয়াজ। আচ্ছা এটার ভিতরে রসুন পেঁয়াজ সব কিছু আছে, ঠিক আছে? কুচি কইরা নারকেল দিছো এটার ভিতরে। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে কি কি রান্না করা হয়েছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, বেশি কথা না কইয়া খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, তোমরা দেখতে থাকো। আর আমি তখন ভাত খেলাম, হ্যাঁ চিপসই কাক, হ্যাঁ যখন খিদা লাগবে তখনই ভাত খাইবো, ঠিক আছে? চলো। আর এই যে তার সঙ্গে দেখতে পারতেছো তোমরা ভিউটা, এটা হইছে ওখানে খুব দারুণ একটা মানে ওখানে মানে রৌদ্রটা উঠছে, দেখতে পারতেছো। ওয়াও, খুব সুন্দর। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। এখন বয়ে গেছে ভাত খেতে, ঠিক আছে? আমি তো খাওয়া দাওয়া সেরে লাইছি, আমি খাওয়া দাওয়া করে সারলাম, পরে এমনি ভাত খেতে বসে, ঠিক আছে? তো শ্রাবণ কেমন হয়েছে একটু টেস্ট করে দিয়া দাও, রিভিউটা দিয়া দাও। আরে বলেন কি সেই স্বাদ লাগতেছে? আচ্ছা, এটা কি কারকা? বাহ, কারকা মাছ দিয়ে সেই স্বাদ লাগতেছে। আহা, এটা লাগে আর তাড়াতাড়ি একটা লাইক করে দাও, সবাই আর একটা লাইক করে দাও। লাইক আর সাবস্ক্রাইব প্লিজ। এই তো বাস, আরিস আছে রস দিয়ে আমারই নয় পরে কি রস দিয়ে সিটটা আমারই না পরে। তার সঙ্গে আবার চিংড়ি মাছের তরকারি, গুড়া মাছের তরকারি, ভাও খারাপ দিতেছে শ্রাবণে, সেই স্বাদ। কত খাচ্ছেন? না অনেক ভাত খেতে পারবো। কসকিতা অনেক খেতে পারবি, কা কা আজকে যা পারো সব কা। অনেক তরকারি আছে, সবগুলি দিয়া তুই খা বেশি কইরা। এই ভদ্রলোক এদিকে হাতে ভাত খেতেছে, হঠাৎ করে হাতে ভাত খেতে না, হ্যাঁ হাতে ভাত খেতে না করে নিজের মুহি কো কেন ভাত খেতে না হাতে? মাছে খাওয়া দিব তোর ভালো লাগে না তো ভাত খেতে? না। লক্ষণ কে হাতে শুধু শুধু রইছিলে, হ্যাঁ এই যখন আবার মা খাওয়া দিতেছে আরে মানে মাছের হাতে খাইতে ভালো লাগে সব সময় খাইতে হবে হাত করে রাখো না, হাতে ভালো লাগতেছে না না না, হ্যাঁ সব সময় আমরা বলে তাইলে আর এমন তো সব সময় আমার খাওয়া দিতেই বহেরে। মারা তুই বেশি ভাত কামড়াবি তাইলে, ঠিক আছে? শ্রাবণ তোর বাড়িটা জানি কই? কইয়া দাও কলকলিয়া। কলকলিয়া? কলকলিয়া কোন জায়গা? কলকলিয়া কোন জায়গা জানি? কলকলিয়া মধ্যপাড়া। আচ্ছা ঠিক আছে, তো তুমি খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে সেরে এরপরে ঠান্ডা করে ঘুমাই থাকবা। তো ফাইনালি এখন রেডি হয়ে আয় পড়ছি। তেলে আমার দিদিমারে এলো, তো দিদিমারে গত সপ্তাহে ডাক্তার দেখাইছিলাম, তো আজকে রিপোর্টটা নিতে আমি, ঠিক আছে? রক্ত পরীক্ষা করে লেছে, তো হঠাৎ করে একটা ছবি দেখছি, ছবিটা দেখে তোমরা লোকে শেয়ার না করে থাকতে পারলো না, খুবই ভালো লাগছে আমার কাছে। তো চলো আমরা ডাক্তার দেখাইয়া দেন বাড়ি গিয়ে সেটা ফ্রি হয়ে তোমরা লোক ব্লগটা আবার কন্টিনিউ করতেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো গাইস ওখানে আমি যামু দোস্তর বাড়িতে, মানে সম্রাটরা বাড়ি, ঠিক আছে? তো সম্রাটরা কোন আনতাম যাবো, আর এখন প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? তো তাই টুফি লাগাই নিলাম। তখন যাই হে ওখানে শুনছি গান করতেছে, ঠিক আছে? তখন শুধু আমি যাবো আশ্রম, ঠিক আছে? লোকনাথ আশ্রমে যাবো হের বাড়ির কাছে। তো এখানে গিয়ে তোমরা লোক কত হইব। তো চলো আর বেশি কথা না কইয়া ডাইরেক্টলি আমরা গিয়া তারপরে কথা কইছে আজকে আইবো সকালবেলায়, বাট গেছিল আগরতলা যাওয়া আইতে পারছিলাম সকালবেলা, তারপরে বিকালবেলা বাড়িতে এসে গান বাজনা করার লেগে যাইতে হইব। তো হ্যাঁ তো সন্ধ্যার সময় গাড়ি হইতো না সন্ধ্যার পরে, তো হ্যাঁ লেগে কইছে আমি গিয়ে আনতাম, তইলে হ্যাঁ আইবো। তখন আমি যাইতাছি, দেন গিয়ে সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করতেছি, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, আর সম্পূর্ণ ব্লগটা স্কিপ না করে দেখো। তখন আইসি তো নিতাম ঠিক হই, বাট ঠান্ডার মধ্যে আয়া দেখলাম যে এখনো গানই করতেছে। আমার কাছে 7টা বিষয় লাগবে, বাট সারতে করার সময় 9:30 বাজে, ওই এখানে বইয়া গানা বাজনা করতে, আমি এখানে সাইডে দাঁড়াইলাম। তো ফাইনালি অনেকক্ষণ সময় ওয়েট করার পর হেরেলিয়া যাইতাছি আমার বাড়ির উদ্দেশ্যে। তখন আছি মাঝ রাস্তায়, আর মাঝ রাস্তায় ভিডিওটা অন করে দিছি, আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এনজয় করো। মনে করছিলাম যে দিবাডার মানে সেলফি যা ভিডিও করব, কিন্তু পরে জানতে পারছি বন্ধুর ক্যামেরা বলে সামনে লাইটই নেই। দোস্ত এটা আইফোন 16 না, আইফোন 17 না।
করতাম রাস্তার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুর তুমি দেখতো তখন আমরা ওখানে 3 ঘন্টা ফাঁকা 3 ঘন্টা স্ট্রাগল করছে স্ট্রাগল করে আজকে এই অবস্থায় আছে এই পর্যায়ে আছে আমার নিতে পারছে ঠিক নেই আমরা দুই বেলা অনেক কথা কয়ে ব্যস্ত আছি ঠিক আছে ভিডিও অন আছে যদি তোমরা ভিডিওর মধ্যে বুটুর দেখো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আমরা এই বছরই বাইরে আমরা স্টেশন স্টেশন রিয়াল ভিজিট থাকে আমার রিয়াল ভিজিট আছে ঠিক আছে দুই বেলা এই তো রেল রাস্তার ভিতর লাল বাতি কে জানি ওটা লাল বাতি ওদিকে তো গাইস আমরা সেভ করতে পারা যে জায়গাটা কথা তোমরা লোকে শেয়ার করতেছিলাম এই যে দেখতে পাচ্ছো কেন অনেক জায়গায় আইটেম আছে ঠিক আছে তো বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নাই আর আমরা বাড়িতে না থাকলে চা করি আর কি কি পাতা দিছলি আম পাতা দিছলি না একটা জাম পাতা দিছলি ওখানে জাম না আম পাতা দিছি আম পাতা দিছলি না যাবে না জাম পাতা আচ্ছা তাহলে আমি তোর লাগে স্পেশাল ভাবে রান্না করছি শুধু তোর লাগে বেড়া এই শোনা মাংস তরকারিতে কি পুরন দিছিলাম মাংস মাছ পুরন দিয়া গাইস আজকের জন্য ভিডিও এতটুকুই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর পার্ট 1 কিন্তু এটা আসলো ঠিক আছে পার্ট 2 যারা যারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দাও যে পার্ট 2 চাই কি চাই না ঠিক আছে তো পার্ট 2 কিন্তু আরো ইন্টারেস্টিং হইবে ঠিক আছে ডাবল ইন্টারেস্টিং হইতে যাইতেছে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব এখনো করছো না কারণ পার্ট 2 সবার প্রথমে কিন্তু যারা সাবস্ক্রাইব করবে তার কাছে যাইবো ঠিক আছে তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার দোস্তরে এই নেক্সট ব্লগে রোস্ট করুন ঠিক আছে রোস্ট আমার দোস্তরা যারা যারা দেখতে চাও কও যে রোস্ট করতাম কি করতাম না হ্যাঁ কিন্তু নেক্সট ব্লগে রোস্ট করুন তো অবশ্যই তোমরা দেখতে পারবা হ্যাঁ রোস্ট ঠিক আছে হ্যাঁ যে কথাবার্তা কইছে নেক্সট ব্লগে তোমরা দেখতে দেখতে হাসতে হাসতে ভিডিও জন করার অবস্থা ঠিক আছে চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার